Today I'm going to discuss about the all frequently used HTML tags which are generally used in for designing purposes. Okay, I'll try my best to accommodate all the tags in a single video. Before discussing, at first we'll see a program. কিভাবে একটা প্রোগ্রাম রান করছি সেটা একবার দেখে নিই। তো HTML দুটো সেকশন থাকে জেনারেলি, একটা হচ্ছে HTML, একটা হেড সেকশন এর ক্ষেত্রে আমরা হেড টাইটেল এই সমস্ত ইস্যুগুলো রেখে দিই, এবং আরেকটা থাকে হচ্ছে বডি সেকশন। তো আমরা রান করে একবার দেখে নিচ্ছি। জাস্ট এখানে কি হলো, বডি সেকশনে আমি জাস্ট শুধু হেলো HTML রেখেছি। এর কন্টেন্ট আমরা যেভাবে রাখবো ঠিক সেইভাবেই আসবে, অর্থাৎ যা আমরা ডিজাইন করব সেই ডিজাইন অনুযায়ী এর আউটপুট আসবে। আমরা প্রয়োজনে এই ক্ষেত্রে অ্যাট্রিবিউট যা যা চেঞ্জ করবো, অর্থাৎ এই যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলোই আমরা দেখব। তো প্রথমেই আসি কমেন্ট ট্যাগ। কমেন্ট ট্যাগ জেনারেলি আমরা ইন্টারোগেশন সাইন, দুটো মাইনাস সিম্বল এবং দুটো মাইনাস সিম্বল এবং লেস দেন সিম্বলের মাঝখানে যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টকে কমেন্ট হিসেবে ট্রিট করা হয়, এবং হুইচ উইল নট বি শোন ইন দ্য ব্রাউজার। অর্থাৎ ব্রাউজারে তার আউটপুট কোনো অবস্থায় আসবে না। আমরা প্রত্যেকটা ট্যাগের ক্ষেত্রে যা আমরা এফেক্ট দেবো সেটা জেনারেলি ব্রাউজারের ক্ষেত্রে আউটপুট হিসেবে উঠে আসে। নেক্সট আসছি অ্যাঙ্কর ট্যাগ। হাইপার লিঙ্ক করার জন্য HREF হাইপার রেফারেন্স, এই ক্ষেত্রে আমরা একটা অ্যাড্রেস ইউজ করব। সেই অ্যাড্রেসটা লোকাল হতে পারে, গ্লোবাল হতে পারে, উইদিন দ্য পেজ হতে পারে, অথবা সেটা অ্যাবসলিউট হতে পারে। তো যাই হোক না কেন, সেই রেফারেন্স বেসিক্যালি একটা ইউআরএল হবে, যা কিনা নট ইউআরএল অ্যাকচুয়ালি, আরেকটা HTML কন্টেন্ট হবে যার সঙ্গে ইন্টারলিঙ্কড অবস্থায় রয়েছে, যেটাকে আমরা হাইপার লিঙ্ক বলে থাকি। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ভিজিট গুগল ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমরা এই স্পেসিফিক ওয়েবসাইটে জাম্প করব। নেক্সট বোল্ড ফেস, অর্থাৎ এর মাঝের যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টটা কী হবে, বোল্ড আকারে ডিসপ্লে হবে। বিগ H1 টাইপেরই একটা ট্যাগ, যা কিনা টেক্সটকে নর্মাল থেকে কিছুটা বিগার পজিশানে শো করবে। বডির ক্ষেত্রে আমি এইমাত্র দেখালাম। তো বডি ক্ষেত্রে আমাদের পুরো ডিজাইনিংটা এই সেকশনের মধ্যে থাকবে, এবং বডির কিছু অ্যাট্রিবিউট হতে পারে। সেই অ্যাট্রিবিউটগুলো হতে পারে এরকম: সে বিজি কালার ইকুয়াল টু সে ব্লু, অর্থাৎ পুরো পেজের ব্যাকগ্রাউন্ড কালার ব্লু হয়ে যাবে। এছাড়া ব্যাকগ্রাউন্ড বা আরও কিছু অ্যাট্রিবিউট রয়েছে, সেই অ্যাট্রিবিউটগুলোকে আমরা ইউজ করতে পারি। লেন্থ, হোয়াইট, এই সমস্ত অ্যাট্রিবিউটগুলোকে আমরা ইউজ করতে পারি। আমি অ্যাট্রিবিউট ওয়াইজ পরবর্তীতে দেখব। অ্যান্ড ব্রেক লাইন, অর্থাৎ যেখানেই আমরা বিআর পাবো সেইখানেই তার একটা লাইন ব্রেক হবে। ব্রেক লাইন, নাও দেয়ার উইল বি এ নিউ লাইন। সেন্টার, আমরা এই সেন্টার ট্যাগকে টেবিলে অথবা ডিভে বা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি, অর্থাৎ যেখানেই ইউজ করবো তার কন্টেন্ট কী হবে, সেন্টার পজিশনে আসবে। ডেফিনেশন, ডেফিনেশন লিস্ট অ্যান্ড ডেফিনেশন টার্ম, এই তিনটে সেকশন দিয়ে আমরা জেনারেলি সেকশন অ্যান্ড সাবসেকশনকে রেডি করি। অর্থাৎ এই কন্টেন্টের যদি আমরা আউটপুটকে নিয়ে আসি তবে দেখতে পাবো একটা ডেফিনেশন টার্ম। যদি আমরা ডিটি ইউজ করি সেই ক্ষেত্রে তবে কি হবে, এই কন্টেন্টটা আমাদের বোল্ড ফেসে আসবে। তো এখানে ডিটি ইউজ করা হয়েছে, তবে এটা আমাদের বোল্ড ফেসে থাকবে। এখানে আউটপুট একটু ভুল হয়েছে। তো যেমন এই ক্ষেত্রে, হ্যাঁ, এই ক্ষেত্রেও আমাদের ডিটি ইউজ করা হয়েছে, ফলে এটা বোল্ড ফেসে থাকবে। তারপর ডিডি মিনস ডেফিনেশন অফ ডেটা, অর্থাৎ আমরা যখন কোনো ডেফিনেশন দিই তখন তাকে প্রথমে তার কন্টেন্টকে বোল্ড ফেসে লিখি, তারপর তার ডেসক্রিপশন দিই। তো এই ক্ষেত্রেও সেইভাবে এটাকে ইউজ করা হয়। ডেফিনেশন, ডেসক্রিপশন, ডেফিনেশন লিস্ট, যে মাল্টিপল লিস্ট থেকে থাকে তবে আমরা সেটাকে ইউজ করতে পারি। অ্যান্ড ডেফিনেশন টার্ম মেইনলি সেই টার্মটাকে ইন্ডিকেট করে। এমফেসিস টেক্সট অনেকটা ইটালিক্সের মতন, তবে ঠিক এটা ইটালিক্সও নয়। কিছু কিছু ব্রাউজারে এটা ইটালিক হিসেবে শো করবে, কিন্তু ইটালিক হিসেবে শো নাও করতে পারে। দেন আসছে অবজেক্ট। অবজেক্ট ইজ এ one kind of tag which will actually import other type of file.
যেমন মুভি ফাইল হতে পারে, সেটা MP3 ফাইল হতে পারে, সেটা একটা PDF ফাইল হতে পারে। সেই ধরনের ফাইলকে যদি আমরা আমাদের ওয়েব পেজে ইনকর্পোরেট করতে চাই, তবে আমরা ইউজ করব অবজেক্ট। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, আমাদের ওয়েব পেজে যদি পিডিএফকে শো করতে চাই, বা কোনো একটা মুভি ক্লিপিংকে শো করতে চাই, আর যদি একটা MP3 সংসকে উইথ প্লেয়ার্স আমরা সেটাকে করতে চাই, তবে আমরা এই অবজেক্ট ইউজ করব। এই অবজেক্ট কোড নিউ অবস্থায় রয়েছে, অর্থাৎ কারেন্ট ডিসক্রিপশানে রয়েছে। এমবেডের সাহায্যে আমরা সেম কাজ করতে পারি, অর্থাৎ দুটোর একই কাজ, বাট এটা এখন অবসলিউট হয়ে গেছে, অবজেক্টে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়। ফন্টের থ্রুতে আমরা কোনো একটা টেক্সটের ফন্ট কি হবে সেই জিনিসটাকে আমরা ডিসাইড করে দিই। ফন্ট কালার, ফন্ট ফেস, দেন ফন্ট সাইজ, এই সমস্ত মাল্টিপল অ্যাট্রিবিউট আমরা ফন্টে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল যদি দেখি আমরা, তো ফন্ট ফেস ইকুয়াল টু টাইমস নিউ রোমান, অর্থাৎ এই টেক্সট যা হবে সেই টেক্সট হবে কি টাইমস নিউ রোমান টাইপের। তার সাইজ হবে 4 অ্যান্ড তার এফেক্ট থাকবে যেই পোর্শনের মধ্যে আমাদের ফন্ট ওপেনিং হচ্ছে এবং ক্লোজিং হচ্ছে। একই রকমভাবে যদি কালার আমাদের সেভ করতে হয়, তবে কালার দেন 6 ডিজিট হেক্সাডেসিমাল কোডে আমরা আমাদের কালারকে দেবো একটা হ্যাশ সিম্বল দিয়ে। ফার্স্ট 2 letters in hexadecimal represent red color, then 2 digit represents RG for green, and last 2 digit represents the blue color, that is RGB. সমস্ত কটা অ্যালফাবেটকে মাল্টিপল পার্সেন্টেজে রেখে আমরা বিভিন্ন কালার ক্রিয়েট করতে পারি। নেক্সট আসছি ফর্ম। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো একটা অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ করি, তো সেই ক্ষেত্রে আমরা এই ফর্ম ইউজ করে থাকি। তো ফর্মের ক্ষেত্রে আমরা বেশ কিছু ধরনের অ্যাট্রিবিউটকে ফলো আপ করি। তার মধ্যে হচ্ছে ইনপুট হতে পারে, টেক্সট এরিয়া হতে পারে, অপশান হতে পারে। তো এবং পুরো এই টেক্সট বা অন্যান্য যে সেকশনগুলো রয়েছে সেগুলো সমস্তটাই অ্যাকচুয়ালি ফর্ম ট্যাগের মধ্যে থাকবে। তো ফর্ম অ্যাকশন ইকুয়াল টু মেল টু কোলন ইমেল অ্যাড্রেস, input name equal to input name and value equal to size equal to 10, অর্থাৎ নেম এই ক্ষেত্রে আমাদের কি হলো, নেম লেখার পর একটা ইনপুট টাইপের আমরা টেক্সট বক্স নিচ্ছি, হ্যাঁ, যার সাইজ হবে 10, সেখানে আমরা আমাদের নাম দেবো। নেক্সট ইমেল অ্যাড্রেস ইনপুট ট্যাগের সাহায্যে নিচ্ছি, নিয়ে যদি আমরা সাবমিট করি, সাবমিটের ক্ষেত্রে আমরা ইনপুট টাইপ ইকুয়াল টু সাবমিট করব। তো সেই ক্ষেত্রে সাবমিটে যদি ক্লিক করি, তবে আমাদের কী হবে, এই মেইলে আমাদের সেই কন্টেন্ট বা টেক্সট মেল হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে আমাকে এই মেইলিং সিস্টেম সেট আপ করা থাকতে হবে। নেক্সট H1 টু H6, অর্থাৎ হেডিং 1 টু হেডিং 6, বিভিন্ন লেভেলে এর আউটপুট ঠিক এইভাবে আসতে পারে 1 2 3 4, অর্থাৎ আমাদের যেই হেডিং দরকার, যদি বড় মানে বিগ সাইজের হেডিং দরকার হয় তবে H1 ইউজ করবো, যদি সব থেকে স্মল হয় তবে স্মল সাইজের H6 ইউজ করব। এবং খেয়াল রাখতে হবে H1 আর H1 এবং H1 দুটো মাঝখানে যে টেক্সট হবে তার এফেক্ট শুধু সেইটুকু অংশের মধ্যে কিন্তু থাকবে। হেড সেকশন, হেডিং অফ HTML ডকুমেন্টস। তো হেড সেকশনের মধ্যে যদি আমরা আমাদের কন্টেন্টকে রাখি, হ্যাঁ, হেড এই কন্টেন্টটা আমাদের ব্রাউজারে আসবে না, কিন্তু সেটা সার্চ বা টাইটেল বিভিন্ন জায়গায় এর ইউজ রয়েছে। এছাড়া হরাইজন্টাল লাইন, কোথাও যদি আমাকে হরাইজন্টাল লাইন ইউজ করতে হয় তবে আমরা একে ইউজ করব। তো হরাইজন্টাল লাইনের ক্ষেত্রে এখানে আমরা বেশ কয়েকটা এক্সাম্পল রেখেছি। HR slash content of your web page will be like this. HR white equal to 50%, অর্থাৎ যা আমার ব্রাউজার হবে তার 50% জুড়ে হবে এবং তার সাইজ হবে হচ্ছে 3। white equal to 50%, size equal to 3 and no shade, অর্থাৎ এখানে কোনো শেড থাকবে না। কালার আমরা প্রোভাইড করতে পারি, মাল্টিপল কালার প্রয়োজনে আমরা এখানে এভাবে দিতে পারি। HTML ট্যাগ, এই ট্যাগের মধ্যে আমাদের সমস্ত ট্যাগই এর মধ্যেই থাকবে। আই ট্যাগ, ইটালিক্স, অর্থাৎ যা কন্টেন্ট হবে সেটা ইটালিক্স হয়ে যাবে, অনেকটা এমফেসিস যেরকম বলা হয়েছে ঠিক সেরকম। ইমেজ সেকশানে আমরা কী কী রাখছি, একটা সোর্স রাখবো, ইমেজ ট্যাগ ওপেন করার পর একটা সোর্স থাকছে, সেই সোর্সে আমরা আমাদের পাথ দেবো, অর্থাৎ যেই
ইমেজ ফাইলকে আমরা লোড করতে চাইছি ব্রাউজারে, সেই ইমেজ ফাইলের আমরা পাথ দেবো। সেই পাথ অ্যাবসলিউট হতে পারে, রিলেটিভ হতে পারে। অ্যাবসলিউট পাথ হলে তার ডিটেলস পাথ চাই। যদি সেটা লোকাল কম্পিউটারে হয় তাহলে সি ড্রাইভ, বি ড্রাইভ, দেন ফোল্ডার, সাব ফোল্ডার। আর যদি সেটা ওয়েবে থাকে তাহলে তার ডিটেলস ইউআরএল। দেন হোয়াইট হাইট অর্থাৎ 41 পিক্সেল বাই 41 পিক্সেল, বর্ডার ইকুয়াল টু 0, দ্যাট ইজ নো বর্ডার। ইফ বর্ডার ইকুয়াল টু 0 তাহলে সেক্ষেত্রে কিছু বর্ডার উঠে আসবে। অল টেক্সট যদি পিকচারকে না পাওয়া যায় তবে সেক্ষেত্রে কী শো করবে, তার কন্টেন্ট। ইনপুট ফিল্ড, ইনপুট ফিল্ডের সাহায্যে আমরা জেনারেলি এই বক্সকে ক্রিয়েট করি যার সাহায্যে আমরা ইনপুট নিই, অর্থাৎ ফর্মের সঙ্গে এর রিলেটেড। তো ফর্ম মেথড ইকুয়াল টু পোস্ট অ্যাকশন ইকুয়াল টু সাম সার্ভার স্ক্রিপ্ট ফাইল। এই সার্ভার স্ক্রিপ্ট ফাইল অর্থাৎ সাবমিট বাটনে ক্লিক করলে ঠিক কী অ্যাকশন হবে বা কোন পেজকে কল করা হবে আমরা দেখে থাকি। জেনারেলি সাবমিট বাটনে ক্লিক করার পর সেই কন্টেন্ট আমাদের সার্ভারে গিয়ে সেভ হয় এবং সেক্ষেত্রে আমাদের রেসপেক্টিভলি একটা মেসেজ উঠে আসে। যেমন আমরা যদি কোনো ট্রানজ্যাকশন করি তাহলে সেক্ষেত্রে আমাদের মেসেজ শো করে যে ইউর ট্রানজ্যাকশন হ্যাজ বিন সাকসেসফুলি ডান। যদি আমরা কোনো অ্যাপ্লিকেশন করি তাহলে সেক্ষেত্রে আমাদের মেসেজ আসে যে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। তো সেই ক্ষেত্রে যেই ফাইলকে কল করা হয় অর্থাৎ তার লিঙ্ককে আমাদের এই অ্যাকশন সেকশনে দিতে হবে। মেথড এবং পোস্ট দুটো আলাদা মেথড রয়েছে যার সাহায্যে এই ফর্ম থেকে অর্থাৎ এই ফর্ম ট্যাগ থেকে যে ডেটা বা এই পেজ থেকে যে ডেটা যাবে সার্ভার স্ক্রিপ্টে তাকে আমরা পোস্ট বা গেট এই দুটো মেথডের সাহায্যে আমরা তাকে পাঠাতে পারি। এটা ডিটেলসে পরবর্তীতে অন্য ভিডিওতে আলোচনা করব। ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা টেক্সট টাইপের একটা ইনপুট বক্স নেব। সাইজ ইকুয়াল টু 10 অ্যান্ড ম্যাক্সিমাম লেন্থ ইকুয়াল টু 30, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম 30 ক্যারেক্টার ইনপুট করতে পারবো। বেঁধে দেওয়ার কারণ কি, কারণ যদি ফোন নাম্বার হয় তাহলে আমরা সেক্ষেত্রে 10 ক্যারেক্টারের বেশি জেনারেলি করতে পারবো না। যদি কারো নাম আমি ধরি যে ম্যাক্সিমাম 30 ক্যারেক্টার হবে তাহলে সেক্ষেত্রে এই 30 ক্যারেক্টারের ওপরে আমরা ইনপুট নিতে পারবো না। ইনপুট টাইপ ইকুয়াল টু সাবমিট, এই ক্ষেত্রে কিন্তু কোনো বক্স নয়, এই ক্ষেত্রে একটা বাটন তৈরি হচ্ছে এবং এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ফর্ম অ্যাক্টিভেটেড হবে, অর্থাৎ অ্যাকশন যেই ভ্যালু দেওয়া রয়েছে, যেই সার্ভার স্ক্রিপ্টের ভ্যালু দেওয়া রয়েছে সেই ফাইলটি অ্যাক্টিভেট হবে। ইনপুট ফিল্ড অলরেডি আমরা এই ক্ষেত্রে বলেছি, এই ক্ষেত্রে আমরা আরেকটু ডিটেলসে বলছি। সরি, এটা ইনপুট ফিল্ড মানে টেক্সট এরিয়া, যে ক্ষেত্রে আমরা মাল্টিপল লাইনে ডেটা রাখতে পারবো। রো কলাম আমরা বেঁধে দিতে পারি। এই ক্ষেত্রে আমাদের একটা স্ক্রোলিং বার উঠে আসে, আমরা সেটাকে ডিটেলসে ওপর নিচ করে আমরা আমাদের কন্টেন্টকে দেখতে পারি এবং সাবমিট করতে পারি। ইনপুট ফিল্ড এছাড়া রয়েছে হচ্ছে অপশান। যদি আমরা অপশান দেখি তবে দেখতে পাবো, আচ্ছা এই ক্ষেত্রে অপশান 1, দেন অপশান 2, 3, 4, 5, 6, তার মধ্যে অপশান সিলেক্টেড, যদি সিলেক্টেড লেখা থাকে তবে সেক্ষেত্রে কি হবে, সেই অপশানটি অটোমেটিক্যালি সিলেক্টেড হয়ে থাকবে। অর্থাৎ আমরা এখানে যদি ক্লিক করি তাহলে মাল্টিপল অপশান পাবো। সেই অপশানগুলো কী কী হতে পারে, সে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, পুনে, হায়দ্রাবাদ, এরকম যদি মাল্টিপল আমাদের সিটি থাকে তার মধ্যে থেকে দিল্লিকে যদি আমি সিলেক্টেড অবস্থায় রাখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা সিলেক্টেড দিল্লির পাশে আমরা সিলেক্টেড কথাটিকে লিখে রাখবো। রেডিও অ্যান্ড চেক বক্স, তো রেডিও বক্স মিন্স রাউন্ড টাইপের একটা বক্স হবে যেখানটায় তাদের প্রত্যেকের নাম সেম হবে, অর্থাৎ ইনপুট টাইপ ইকুয়াল টু রেডিও, নেম ইকুয়াল টু অপশান, টাইপ রেডিও, নেম ইকুয়াল টু অপশান, নেম ইকুয়াল টু অপশান। এখানে অপশান 1, 2, 3 সে মেল, ফিমেল অর আদার্স। তো এক্ষেত্রে কোথাও আমরা চেকড লিখিনি বা সিলেক্টেড লিখিনি, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো আইটেম সিলেক্টেড অবস্থায় থাকবে না। আমরা জেনারেলি এই তিনটের মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করবো, কিন্তু প্রশ্ন আসছে তিনটে আলাদা রয়েছে, তিনটে তো আলাদাভাবেই সিলেক্ট করা যেতে পারে, যেহেতু তাদের প্রত্যেকের নাম সেম দিয়েছে, অর্থাৎ অপশান অপশান অপশান। ঠিক আছে, আমরা এই প্রয়োজনে এই ক্ষেত্রে নাম দিয়ে দিতে পারতাম সে জেন্ডার জেন্ডার জেন্ডার। ওকে, তো এইভাবে আমরা রেডিও বক্স ক্রিয়েট করব। দেন আসছি হচ্ছে চেক বক্স। চেক বক্সের ক্ষেত্রে মাল্টিপল সিলেকশন হতে পারে, যেমন ইনপুট নেম ইকুয়াল টু সিলেকশন, নেম ইকুয়াল টু সিলেকশন অ্যান্ড নেম ইকুয়াল টু সিলেকশন অ্যান্ড চেকড, অর্থাৎ অপশান 2তে চেকড করা রয়েছে, অর্থাৎ অপশান 2 অলরেডি চেকড অবস্থায় থাকবে। এলআই, এলআই তো লিস্ট আইটেম, লিস্ট আইটেম মিনস যে আমরা চ্যাপ্টারে যেরকম মাল্টিপল চ্যাপ্টার থাকে তো সেম লেভেলের কন্টেন্টকে আমরা একটা লিস্টেড বা বুলেটস আকারে জেনারেলি রিপ্রেজেন্ট করি।
তার জন্য আমরা ইউজ করি লিস্ট আইটেম। তো এলআই দিয়ে শুরু হবে এবং এলআই দিয়ে ক্লোজ হবে। তার কিছু প্রপার্টিস আমরা ডিস্ক টাইপ, সার্কেল টাইপ, স্কোয়ার টাইপ, যেমন ডিস্ক টাইপ যখন ইউজ করছি তখন সেটা ডিস্ক হবে, সার্কেল ভেতরে ব্যাকএন্ড থাকবে, এবং স্কোয়ার হলে স্কোয়ার টাইপের হবে। তো এরকমভাবে আমরা লিস্ট টাইপের একটা মেনু ক্রিয়েট করতে পারি। আবার সেটাকে ওয়েলের সাথেও আমরা ইউজ করতে পারি, অর্থাৎ অর্ডার্ড লিস্ট। তো সেক্ষেত্রে ওয়েল টাইপ ইকুয়াল টু যদি আই করে দিই, তখন সেক্ষেত্রে আমরা কোনো টাইপ দিচ্ছি না, অটোমেটিক্যালি তার অর্ডার রোমান 1 2 3 4 হয়ে যাবে। লিঙ্ক হেড, লিঙ্ক, রেফ মানে রিলেশনশিপ, স্টাইল শিট, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা স্টাইল শিট সিএসএস ফাইলকে যদি আমাদের ইনক্লুড করতে হয়, অর্থাৎ আমি এর আগেও বলেছি যে সিএসএস ফাইল হচ্ছে গিয়ে টু ইমপ্রুভ আওয়ার ডিজাইন, অর্থাৎ ডিজাইনকে ইমপ্রুভ করার জন্য আমরা স্টাইল শিট ইউজ করে থাকি। তাকে যদি ইনক্লুড করতে হয় আমার এইচটিএমএল পেজের সঙ্গে, তবে তার টাইপ দেব এবং তার অ্যাড্রেস দেব, ঠিক আছে। তো অটোমেটিক্যালি কী হবে, সেই সিএসএস ফাইল যে অ্যাট্রিবিউট রয়েছে সেই অ্যাট্রিবিউটগুলো স্পেসিফিক ট্যাগের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। মার্কিং কোনো কন্টেন্টকে যদি আমাদের স্ক্রোল করাতে হয়, অর্থাৎ লেফট টু রাইট, রাইট টু লেফট, আপ অর ডাউন, অর্থাৎ ইম্পর্টেন্ট নোটিশগুলো আমাদের ওয়েবসাইটে যেরকম স্ক্রোল করতে থাকে সেই তাকে যদি ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমরা মার্কিউ ট্যাগকে ইউজ করি। মার্কিউ বিজি কালার ইকুয়াল টু এই দেওয়া হলো, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা এই আসবে, লুপ -1 মিনস ইনফাইনাইটলি, স্ক্রোল অ্যামাউন্ট কতটুকু শো করবে, ওয়াইড কতটুকু হবে, এবং তার কন্টেন্ট কী থাকবে সেটাও আমাদের এই মার্কিউ ট্যাগের মাঝখানে দিতে হবে। মেটা ট্যাগ জেনারেলি আমাদের ডিসপ্লেতে শো হবে না, কিন্তু তার ইউজ হয় হচ্ছিল গিয়ে ওয়েবসাইট অ্যানালাইসিসে, অর্থাৎ তার কিওয়ার্ডে কী কী কন্টেন্ট রয়েছে সেই অনুযায়ী আমরা যখন গুগলে সার্চ করি, তার কন্টেন্ট বা কিওয়ার্ড ধরে গুগল একটা সার্চ ইন্ডেক্স ক্রিয়েট করে, এবং আমরা যখন আমাদের কোনো সাইটকে সার্চ করতে চাই তখন সেই ক্রাইটেরিয়া ম্যাচ হলে তার সঙ্গে জুড়ে দেয়। অর্ডার্ড লিস্ট মিনস আমাদের যে লিস্ট হবে সেই লিস্টে একটা অর্ডার থাকবে। তো ওএল যদি আমরা বাই ডিফল্ট করি তাহলে 1 2 3 4 দিয়ে জেনারেলি লিস্ট হবে। যদি ওএল স্টার্ট ফ্রম 5 করি তবে 5 থেকে সেই কাউন্টিংটা স্টার্ট হবে। লোয়ার কেস টাইপ ইকুয়াল টু এ হয় তাহলে এ বি সি ডি দিয়ে সেই লিস্ট স্টার্ট হবে। ক্যাপিটাল লেটার এ দিয়ে যদি স্টার্ট করি তবে সেটা এ দিয়ে, একই রকমভাবে টাইপ ইকুয়াল টু ক্যাপিটাল এ অ্যান্ড স্টার্ট ইকুয়াল টু যদি 3 হয় তবে সেই ক্ষেত্রে আমাদের আউটপুট উঠে আসবে 3, অর্থাৎ এই অ্যালাইনমেন্টে, অর্থাৎ এ স্টার্ট যেহেতু 3 থেকে হচ্ছে, এ বি সি থেকে স্টার্ট হবে, অর্থাৎ সি ডি ই এফ। অ্যান্ড লোয়ার কেস রোমান যদি বলা হয় তবে সেক্ষেত্রে আমি অলরেডি ডিসকাস করেছি প্যারাগ্রাফ পি দিয়ে স্টার্ট হয়। তো অ্যালাইনমেন্ট ইউজ করা যেতে পারে। অ্যালাইনমেন্ট লেফট মিনস এই প্যারাগ্রাফ লেফট দিক থেকে স্টার্ট হবে, যদি আমরা রাইট করি তবে প্যারাগ্রাফ রাইট দিক থেকে শুরু হবে, এবং প্যারাগ্রাফ যদি সেন্টার করি তবে সেই ব্রাউজার সেই কন্টেন্ট সেন্টারে থাকবে। এছাড়া প্যারাগ্রাফের সঙ্গে আরও কিছু অ্যাট্রিবিউট অ্যাড করা যেতেই পারে। স্মল, যেরকম বিগ ছিল তার অপোজিট স্মল, অর্থাৎ নর্মাল টেক্সট থেকে সেই ডেটা কিছুটা ছোট আকারে শো হবে। স্ট্রাইক মিনস কন্টেন্টকে স্ট্রাইক করে দেবে যদি আমাদের ব্রাউজারে সেরকমভাবে ডিসপ্লে করাতে হয়। স্ট্রং এমফেসিস মিনস বোল্ড অ্যান্ড ইটালিক। দেন টেবিল। তো টেবিল স্ট্রাকচার আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। টেবিল পুরো কন্টেন্টের মধ্যে যদি আইডেন্টিফিকেশন আমরা দেখি তবে দেখতে পাবো টেবিল এর ট্যাগের মধ্যে টিআর রয়েছে, অর্থাৎ টেবিল রো রয়েছে, তার মধ্যে টেবিল ডেটা রয়েছে। টেবিল ডেটাকে প্রত্যেকটা সেল হিসেবে আমরা ট্রিট করতে পারি, অর্থাৎ টিডি কলাম 1, অর্থাৎ এখানে যা কন্টেন্ট থাকবে আমরা সেখানে তাই লিখব। দেন এগেইন টিডি, ফলে যেহেতু আমরা টিআরকে ক্লোজ করিনি ফলে সেই রো এর মধ্যেই সেকেন্ড কলাম বা সেকেন্ড ডেটা ক্রিয়েট হয়ে যাবে, তাহলে কলাম 1 কলাম 2 দেন টিআর ক্লোজ, দ্যাট ইজ রো ক্লোজ। একই রকমভাবে যদি আমরা এটাকে একটু এক্সটেন্ড করতে চাই তাহলে দেখতে পাবো টিআর টিডি ব্যাকগ্রাউন্ড কালার একটা দেওয়া হয়েছে, কলাম 1 দেন ব্যাকগ্রাউন্ড কালার, কলাম 2 দেন টিআর ক্লোজ, অর্থাৎ এখানে ক্লোজ হয়ে গেল, দেন এগেইন টিআর ওপেন, দ্যাট ইজ নেক্সট রো, দেন রো 2 অ্যান্ড টিডিতে অ্যাকচুয়ালি রো 2 লেখা হয়েছে এবং নেক্সট টিডিতে রো 2 লেখা হয়েছে, ফাইনালি টিআর ক্লোজ করছি। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা
খুব সিম্পলি যদি দেখতে চাই তাহলে এই স্ট্রাকচারটাই উঠে আসবে। টেবিলের মধ্যে থাকবে আমাদের রোয়ের মধ্যে থাকবে কলাম। মাল্টিপল রো যদি আমাদের দরকার হয় তাহলে আমরা এখান থেকে কি করব, সেই রোকে কপি করব এবং তাকে পেস্ট করে দেব। নেক্সট টাইটেল ট্যাগ জেনারেলি হেড সেকশনের মধ্যে থাকবে। এর কন্টেন্ট ব্রাউজারে শো হবে না, কিন্তু তার উপরে যে বার রয়েছে সেই বারে ডিসপ্লে হবে। অর্থাৎ যা আমাদের যে পেজ রয়েছে সেই পেজের যা নাম রয়েছে, অর্থাৎ হোম, অফিসিয়াল ওয়েবসাইট বা কন্ট্যাক্ট আস, সেই কন্টেন্টকে জেনারেলি শো করানোর জন্য আমরা টাইটেল ট্যাগকে ইউজ করি। এছাড়া এই ট্যাগগুলো অলরেডি আমরা জেনে নিয়েছি, কিন্তু যেহেতু অ্যালফাবেটিক্যালি ইউজ করছি তার জন্য আরেকবার চলে এসেছে। তো টিআরটি টেবিল রো, টিটি মিনস টেলি টাইপ, অর্থাৎ এখানে টেলি টাইপের এক ধরনের টেক্সট হয়, এখন আর ইউজ হয় না তার খুব একটা। আন্ডারলাইন ইউজ করার জন্য আমরা ইউজ করি। ইউএল ইউজ করার জন্য আমরা অর্ডার লিস্ট অলরেডি পড়েছি। আনঅর্ডার্ড লিস্ট, সেক্ষেত্রে শুধু বুলেটিং থাকবে, হ্যাঁ, তার সাব বুলেটিং থাকতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই তার নাম্বারিং বা অর্ডার আসবে না, ফলে এটাকে বলা হয় আনঅর্ডার্ড লিস্ট। এই ক্ষেত্রে এক্সাম্পল 2তে ইউএল টাইপ ইকুয়াল টু ডিস্ক, তো ডিস্ক টাইপের প্যাটার্ন আসবে। তার মধ্যে সাব ইউএল ইউজ করছি, যা সার্কেল টাইপের ইউজ করছি, ফলে সার্কেল টাইপে এটা হয়ে যাবে আমাদের সাব আনঅর্ডার্ড লিস্ট। সমস্ত ট্যাগ দিয়ে, প্রায় ম্যাক্সিমাম ট্যাগ দিয়ে দুটো প্রোগ্রাম দেখে নিই। প্রোগ্রাম দুটোর মধ্যে আমরা একটু একবার চোখগুলি দেখে নিই। এখানে HTML হেড টাইটেল সেকশনে আমি একটা টাইটেলকে রেখে দিয়েছি, তারপর বেশ কিছু টেক্সট ফরম্যাটিং ট্যাগ রেখেছি, এবং ফাইনালি তার আউটপুট দেখব। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামে সমস্ত কটা টেক্সট ফরম্যাটিং রিলেটেড ট্যাগ একটা জায়গায় রাখার চেষ্টা করেছি আমি। তো তাদেরকে নাম্বারিং হিসেবে আমি অ্যাসাইন করে দিয়েছি। নাম্বার 1 ওয়েল দিয়ে যেহেতু স্টার্ট হচ্ছে, তো এলআই এই লিস্টের মধ্যে আমরা বেশ কিছু হেডকে রেখে দিয়েছি, H1 থেকে শুরু করে H6 অবধি। তো তাদের আউটপুট কেমন আসবে এখানে দেখতে পাচ্ছি। নেক্সট এলআই HR হোয়াইট ইকুয়াল টু 25%, অর্থাৎ যা ব্রাউজার রয়েছে তার 25%। এখানে আমি স্ক্রিন ছোটো করে নিয়েছি, দেখতে পাবে তোমরা। সেটা হচ্ছে যা স্ক্রিন রয়েছে এটা রেসপন্সিভ বলা হয়, অটোমেটিক্যালি ছোটো বা বড়ো হয়ে যেতে পারে। তো হোয়াইট ইকুয়াল টু 25%, টোটালটা যদি 100% হয় তার 25%। কালার ইকুয়াল টু নিয়ারার টু ব্লু, কারণ এখানে ব্লু ফ্যাক্টরটা বেশি রয়েছে। আর দিস ইজ আর, দিস ইজ জি, অ্যান্ড লাস্ট 2 ডিজিট ফর ব্লু কালার। ফলে আমরা যদি দেখি তাহলে ব্লু কালারের দিকে এটা একটা অ্যাকচুয়ালি মার্চ একটা কালার। নিয়ারার টু স্কাই। এলআই হাইপার রেফারেন্স google.com ব্ল্যাঙ্ক, অর্থাৎ আমরা যদি ব্ল্যাঙ্কে ভিজিট গুগলে যদি ক্লিক করি তাহলে এখানে হাইপার লিঙ্ক হচ্ছে। নেক্সট এলআই bold, then italics, then underline, then big, then teletype, strong, strike, small। হ্যাঁ, অর্থাৎ সবকটার আউটপুট কেমন হবে এখান থেকে আমরা পেয়ে যাব। তো এগুলোকে আমরা নাম্বারিং হিসেবে রেখে দিয়েছি। 12-এ আসছে প্যারাগ্রাফ সেন্টার, অর্থাৎ পুরো ব্রাউজারের সেন্টার অবস্থায় প্যারাগ্রাফটি রয়েছে। ব্রেক লাইন, অর্থাৎ এখানে একটা ব্রেক লাইন হয়ে গেল। ব্রেক লাইনের পর রেস্ট অফ দ্য কন্টেন্ট এখানটায় আসছে। 14-এ আসছে সেন্টার কন্টেন্টকে আমরা সেন্টারে রাখতে পারছি এলআইয়ের মধ্যে। দিস ইজ এন ইএম এক্সাম্পল, এটা অনেকটা ইটালিক্সের মতন দাঁড়াচ্ছে, ঠিক আছে, অর্থাৎ ইটালিক্স ফন্ট যেরকমটা হয় সেরকমটা। ফন্টের প্যাটার্ন যদি আমরা বলে দিতে চাই, যেমন এখানটা সাইজ ইকুয়াল টু 4, কালার ইকুয়াল টু রেড, ফলে আমাদের এই ফন্ট রেড কালারে 4 ফন্ট সাইজে এবং টাইপস ফেস ইকুয়াল টু টাইমস নিউ রোমান অনুযায়ী ডিসপ্লে হবে। ডেফিনিশন টার্ম অ্যান্ড ডেফিনিশন ডেসক্রিপশন। তো ডেফিনিশন টার্ম এর ক্ষেত্রে এই কন্টেন্ট আসবে, এবং ডেফিনিশন ডেসক্রিপশনের ক্ষেত্রে ডিডি দিয়ে স্টার্ট হবে, অর্থাৎ এর আউটপুট 17 লিস্টে রয়েছে। ইউএল টাইপ ডিস্ক রয়েছে, তো আমরা এখানে ডিস্ক টাইপের দিয়েছি। তার মধ্যে যদি সাব ইউএল ক্লিক করি এবং সেটা যদি সার্কেল টাইপের হয় তবে সাব লিস্ট আইটেম 2.1 অ্যান্ড 2.2, সাব লিস্ট আইটেম 2.1 অ্যান্ড 2.2 রেখেছি। অর্ডার লিস্টের টাইপ যদি আমরা রোমান আই করি তবে সেই ক্ষেত্রে আমাদের রোমান আই দিয়ে সেই আউটপুট পেতে হবে। ফাইনালি আমরা পাবো হচ্ছে মার্কিউর ক্ষেত্রে বিজি কালার ইকুয়াল টু CCCC00, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড কালার। দেন
লুপ ইকুয়াল টু -1, দ্যাট ইজ এই কন্টেন্ট ইনফিনিটিভ টাইমস চলতে থাকবে, এবং ওয়াইট ইকুয়াল টু 50%, অর্থাৎ এই ক্ষেত্রে 50%কে টোটালটা 50% জুড়ে থাকবে, অ্যান্ড স্ক্রোল অ্যামাউন্ট ইকুয়াল টু 2, যা অ্যামাউন্ট হবে তা 2% এখানে শো করবে, অ্যান্ড ডিরেকশন ইকুয়াল টু রাইট, অর্থাৎ রাইট দিকে এর মুভমেন্ট হবে। এই ডিরেকশন এক্ষেত্রে আমরা রাইট করতে পারি, লেফট করতে পারি, আপ করতে পারি এবং ডাউন করতে পারি। তো এই মোটামুটি হচ্ছে যে আমাদের এই টেক্সট রিলেটেড অল ফরম্যাটিংস আর অল ট্যাগস। আমরা আলাদা একটা ভিডিওতে ফর্ম রিলেটেড সমস্ত ট্যাগগুলো দিয়ে একটা আলাদা প্রোগ্রাম দেখব। ওকে, থ্যাংক ইউ।